আমরা বলছি শুরুয়াত হয়ে গেল। ভারতের সমস্ত রাস্তা, বাণিজ্যের রাস্তা, বিশেষত উত্তর পূর্ব ভারতের রাস্তা বাণিজ্যের জন্য, বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেল। সরাসরি আর উত্তর পূর্ব ভারতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না বাংলাদেশ। সরাসরি বাংলাদেশীয় পণ্য, প্রোডাক্ট আর রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। স্থলপথে, স্থলবন্দর মারফত বাংলাদেশের জন্য ভারতের সমস্ত স্থল বন্দর বন্ধ হয়ে গেল, এমনকি পেট্রাপোল থেকে ঘোচাডাঙ্গা। আমি দেখাবো একটা ছোট্ট ম্যাপের মাধ্যমে যেটি কি কি রাস্তায় বাংলাদেশ এতদিন পর্যন্ত রপ্তানি করত। খুব ভালো করে দেখুন, যদি ভারতের রপ্তানি করা হতো তাহলে প্রধান সিংহদ্বার হচ্ছে এই পেট্রাপোল এবং ঘোচাডাঙ্গা, যেগুলো দিয়ে খুব সহজে স্থলপথ মারফত ট্রাকে করে অনেক স্বল্প খরচে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট ভারতে রপ্তানি হতো। শুধুমাত্র এই ঘোচাডাঙ্গা বা পেট্রাপোল সীমান্ত নয়, এরপর যদি দেখুন যে যদি অন্যান্য বর্ডারগুলো আমি এক এক করে দেখাবো, যেগুলোর মারফত কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো বা আমরা যেটা বলি যে কোচবিহার বা আমাদের যেটা উত্তরবঙ্গ সীমান্ত, উত্তর দিনাজপুর সীমান্ত, সেগুলো দিয়েও কিন্তু বিভিন্ন সময়তে ট্রাকের মারফত এই এতদিন ধরে ব্যবসা বাণিজ্যগুলো চালু ছিল, এগুলো মারফত খুব সহজে সস্তায় স্থলপথে কিন্তু বাংলাদেশ রপ্তানি করতে পারত, যেটা ক্লিয়ারলি এই ম্যাপের মাধ্যমে বিভিন্ন রুট A, B, C 1, 2, 3, 4 করে প্রত্যেকটা রুট আমি দেখিয়ে দিচ্ছি, এই রুটগুলো ব্যবহার করতে পারতো। কিন্তু এখন এই সমস্ত রুটগুলো বন্ধ করে দেওয়া হলো। এখন শুধুমাত্র বাংলাদেশের জন্য খোলা রইল কলকাতা বন্দর অর্থাৎ জলবন্দর এবং তার সঙ্গে মুম্বাই বন্দর। অর্থাৎ বুঝতেই পারছেন, জলপথ ছাড়া ভারতে বাণিজ্য করার, ব্যবসা করার রাস্তা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেল। এতে কত বড় ক্ষতির মুখে বাংলাদেশ সেটা বলা দরকার। আমি বলছি, বিগত পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে যে রপ্তানি হয়, যে অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে তা হচ্ছে পুরোপুরি রপ্তানির ওপরে। সেই অর্থনীতি, সেই ব্যবসার অর্থনীতিটা পুরোটাই ধসে যাবে যদি উত্তর পূর্ব ভারতের দরজা বন্ধ করে দেওয়া হয়। যদি জলপথে রপ্তানি করতে হয় তাহলে খরচা রাতারাতি কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশের জন্য, এবং সেক্ষেত্রে বড়সড় ধাক্কা বাংলাদেশের অর্থনীতির ওপর। এবং একটা একটা করে পয়েন্ট বললে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ভয়ঙ্কর ধাক্কা হতে চলেছে। কারণ এই সুবিশাল রাস্তা বন্ধ হয়ে গেলে তাদেরকে অনেক বেশি খরচে জলপথ অর্থাৎ জাহাজ মারফত কিন্তু এবার রপ্তানি করতে হবে, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। শুধু তাই নয়, কোন কোন প্রোডাক্ট এতদিন পর্যন্ত রপ্তানি হতো আপনারা জানেন নিশ্চয়ই। বাংলাদেশ রপ্তানি করে যা আয় করে তার 93% আয় করে শুধুমাত্র ভারত থেকে, 93% আয় করে শুধুমাত্র ভারত থেকে, এবং সেই সংখ্যাটাও বিশাল, কয়েক কোটি। এবং সেটার ক্ষেত্রে কিন্তু বড়সড় ধাক্কা। কি কি প্রোডাক্ট বাংলাদেশ রপ্তানি করতে মূলত? এর মধ্যে রয়েছে ফল, এর মধ্যে রয়েছে মাছ, এর মধ্যে রয়েছে ভোজ্য তেল, এর মধ্যে রয়েছে মূলত সব থেকে বড় যেটা ব্যবসার জায়গা তা হচ্ছে পোশাক থেকে শুরু করে কটন রেডিমেড পোশাক সেগুলোর কিন্তু বড়সড় বাজার বাংলাদেশ বানিয়েছিল ভারতের ক্ষেত্রে। এছাড়াও প্লাস্টিকজাত সামগ্রী সেগুলো কিন্তু বাংলাদেশ রপ্তানি করত ভারতে। এছাড়াও ফল রপ্তানি করা হতো ভারতে, মাছ রপ্তানি করা হতো, এই ধরনের একাধিক প্রোডাক্ট বিভিন্ন সময়তে রপ্তানি করা হতো, এবং কিছু কিছু ক্ষেত্রে চালও রপ্তানি করা হতো। এবং পানীয়, বাংলাদেশের নিজস্ব দেশীয় পানীয়, তাও কিন্তু সফট ড্রিঙ্ক যাকে বলে, সেটাও কিন্তু রপ্তানি করা হতো ভারতে। অথবা এতগুলো প্রোডাক্ট যদি রাতারাতি তার জন্য সমস্ত স্থলবন্দরগুলো বন্ধ হয়ে যায় তাহলে অনুমেয় কত বড় সর্বনাশের মুখে পড়বে বাংলাদেশ। আর এটাকে প্রথম করা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কূটনৈতিক স্তরে। যদি বারবার করে কূটনৈতিক স্তর থেকে সেই দেশের অনির্বাচিত সরকার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, উস্কানিমূলক মন্তব্য না করে আসতো, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না বাংলাদেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের। আর এই জায়গা থেকে আমার প্রশ্ন, এর জন্য দায়ী কে? সেখানকার অনির্বাচিত অস্থায়ী সরকারের দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কি দায়ী নয়? এবং পাকিস্তানকে চুপিসারে নিজের দেশের মাটিতে এয়ার বেস বানাতে দেওয়ার জন্য মোহাম্মদ ইউনূসের প্রাণপাত প্রচেষ্টা, সেটাও কি দায়ী নয়? সবক শেখানো তো শুরু হয়ে গেল সবে। আমি আজকে ডিবেটে আসবো, তবে তার আগে বিগত সময় মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ যেভাবে কোথাও ভারতের ভূখণ্ড সম্পর্কে অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত মন্তব্য করেছে এবং উস্কানিমূলক মন্তব্য করেছে, তার কিছু ঝলক ফিরে দেখা আজ একবার। States of India
eastern part of India called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. আমাদের কাছে এটার পেছনে যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না, যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। সেভেন সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ, সেই দিন বেশি সময় নাই। আমরা ওদের পণ্য বর্জন করব। আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা।